দিনটা ছিল 26শে মার্চ। আমি গিয়েছিলাম আমাদের সুকান্ত মহাবিদ্যালয়ের সোশ্যালে, কারণ সেখানে এসেছিল আমাদের সবার পছন্দের সিঙ্গার কেশব দা। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো আশা করছি তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা খুবই স্পেশাল হতে চলেছে। এই দিনটার জন্য তো আমি অনেক দিন থেকেই অপেক্ষা করছিলাম। শুধু আমি না, আরও অনেকে আছে যারা কেশব দার বিগ ফ্যান। তারা তো আরও মানে এক্সাইটেড কেশব দাকে সামনে থেকে দেখার জন্য। আমি কিন্তু তাই আন্দাজেই বারবার বলছিলাম যে আজকে আমাদের কলেজে প্রচুর ভিড় হবে। তবে আমি আজকে যাচ্ছি আমাদের কলেজে প্রায় 1 বছর পর। সামনে নবীনবরণ হয়েছিল, তখনও আসতে পারিনি। তার আগে যখন সোশ্যাল হয়েছিল তখন মনে হয় এসছিলাম, খুব একটা খেয়ালও নেই। কলেজ কমপ্লিট করে কলেজ থেকে বেরিয়ে গেছি, তবুও যেন মনে হয় আমি এখনও কলেজে পড়ি। কলেজের প্রতি সেই আগের যেরকম মায়াটা ছিল সেরকমভাবে রয়ে গেছে। সময়টা খুব তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। মনে হচ্ছিল যেন আমি এই তো কিছুদিন হলো কলেজে অ্যাডমিশন করলাম। আর এদিকে কিন্তু আমার কলেজ কমপ্লিট হয়ে আজকে 1.5 বছর হয়ে যাচ্ছে আমি বাড়িতে বসে আছি। যাই হোক, তবে আজকে কিন্তু কেশবদাকে দেখবো বলে সবাই কিন্তু অনেক তাড়াতাড়ি বাড়ি থেকে এসেছি। যদিও প্রোগ্রাম সেই 2টো না হলে শুরু হয় না। 2 ঘন্টা আগেই এসে কলেজে আমরা উপস্থিত। শুধু আমরা না, আরও অনেকেই এসছে। এদিকে যেমন অনেক দিন পরে কলেজে এসে বেশ ভাল লাগছে, এদিকে যদি কেশবদাকে আরও সামনে থেকে দেখতে পারি আরও ভালো লাগবে। তবে আমি যথেষ্ট চেষ্টা করেছি সামনে থেকে কেশবদাকে দেখার আর তোমাদেরকেও দেখানোর। তো তোমরা কিন্তু ব্লগটা কন্টিনিউ করবে, কেউ স্কিপ করবে না। প্রোগ্রাম আর কিছুক্ষণের মধ্যেই শুরু হবে। শুরু হওয়ার আগে আমরা কিছু এখানে ফটো তুলে নিচ্ছিলাম, কারণ যখন এই মাঠটা পুরোটা একদম ভরে যাবে তখন কিন্তু আমরা দাঁড়িয়ে একটা ছবিও তুলতে পারবো না। বেশ কয়েকটা ফটো তুলে আমরা কিন্তু সোজা চলে গেছি সুমন্তর দোকানে, কারণ পরে আর খাওয়া দাওয়া করার সময়ই পাবো না। কারণ এত ভিড়ের মাঝে থাকবো, আবার বেরিয়ে কে খেতে আসবে বলো? তো তাই এখনই খেয়ে যাচ্ছি। আর এইদিকে বেচারা সুমন্ত, ওর আজকে দোকানেই মানে যাবে সারাদিন। কলেজের নেতা হয়েও ও বেচারা দোকানে। যাই হোক, পরে যাবে বললো, কারণ এখন ওর বাবাকে আর কি একটু হেল্প করছে। দেন একটা করে রোল খেয়ে আমরা আবার সোজা চলে এলাম মাঠে, কারণ প্রোগ্রাম এখনই শুরু হয়ে যাবে। আপাতত অন্য সিঙ্গাররা গান করবে। আর মনে করি আসবে যাবো সবেতে লাগরে নেব নহরে গেছে বগা বগা ফুল তোদেরকে দেখি আসলে হিসকে সমরা আরে গাছের মধ্যে তুলসী পাতার মধ্যে সাহেব বাবু ফাঁকি দিয়া চলাই দিয়া মনে করি আসবে
ফাইনালি গাইস কেশবদা চলে এসছে আর আমাদের সবার সামনেই রয়েছে। তোমরা কি দেখতে পাচ্ছ? আর এক একজন কিন্তু আমার কান এদিকে শেষ করে দিচ্ছে, দাদা বিগ ফ্যান, দাদা বিগ ফ্যান বলে বলে। তো এখন কিন্তু আমি আর বেশি কিছু বলবো না, তোমরা জাস্ট ব্লগটা স্কিপ না করে কন্টিনিউ করো। তোমরা যারা যারা দাদাকে দেখবে বলে আসতে পারোনি তারা তারা তো একদমই মিস করো না ব্লগটা।
প্রোগ্রাম তো শেষ, আমরা চলে যাচ্ছি এখন বাড়ি। আর একটা আফসোস থেকেই গেল যে দাদার সাথে একটা সেলফি তোলা হলো না। তবে একদিক দিয়ে ভালো লাগছে যে সেলফি তো তুলতে পারিনি, তবে হ্যান্ডশেক করেছি। আমরা একদমই সামনে ছিলাম দাদার, তোমরা ব্লগে দেখলে। আর ওখান থেকেই আমরা কিন্তু দাদার সাথে হ্যান্ডশেক করেছি, তবে ভিডিও ক্লিপ নেওয়া হয়নি। যাই হোক, ব্লগটা আর বেশি বড় করছি না, আমরাও বাড়ি চলে যাব, সন্ধ্যা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। তো চলো, দেখা হবে পরবর্তী নতুন কোনো ব্লগে। সবাই ভালো থাকবে।